আপনি কি জানেন একসময় জামাই ষষ্ঠী ছিল শুধুমাত্র রাজপরিবার এবং জমিদার বাড়ির রীতি? আজ যে উৎসবটি গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে আদর আপ্যায়নের উৎসব, সেটি এককালে ছিল অভিজাত সমাজের বিলাসিতা। আজ আমি আপনাদের শোনাবো কিভাবে এই উৎসব রাজপ্রাসাদ থেকে মাটির বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং কেন এই দিনে জামাইকে করা হয় এত যত্ন আদর। চলুন ফিরে যাই কয়েকশো বছর আগের বাংলা। পাল রাজবংশের শাসনকালে বাংলার মাটিতে ধর্ম ও সংস্কৃতির নতুন ধারা গড়ে উঠেছিল। সেই সময়ে দেবী ষষ্ঠীর পূজা মূলত সন্তান রক্ষার জন্য করা হতো। রাজপরিবারে সন্তান জন্মালে সেই সন্তানের মঙ্গল কামনায় দেবী ষষ্ঠীর পূজা করানো হতো। পরবর্তীতে দেবী ষষ্ঠীর পূজার সাথে যুক্ত হলো জামাইয়ের মঙ্গল কামনা। কারণ রাজপরিবার এবং জমিদার পরিবারে মেয়েদের বিয়ে দেওয়া হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক তৈরির জন্য, আর সেই জামাই রাজপরিবারের জন্য হয়ে উঠতেন সম্পদের উত্তরাধিকার। তাই বছরে একটি দিন নির্ধারণ করা হতো যেদিন জামাই আসতেন শ্বশুরবাড়ি, এবং সেই দিন দেবী ষষ্ঠীর পূজা করে জামাইয়ের দীর্ঘায়ু ও ঐশ্বর্য কামনা করা হতো। এই উৎসবের মূল আনন্দ হতো রাজপ্রাসাদ এবং জমিদার বাড়িতে। জামাই আসতেন পালকি করে, সঙ্গে থাকতো 5 থেকে 6 জন দাস দাসী। শ্বশুর শাশুড়ি জামাইয়ের জন্য আয়োজন করতেন 100 পদের রান্না। দেয়ালের গায়ে ঝোলানো হতো নকশি কাপড়, গানের আসর বসত। সন্ধ্যাবেলা জামাইকে বসিয়ে দেবী ষষ্ঠীর পূজা হতো। শুধু পূজা নয়, জামাইয়ের মাথায় সোনার রূপোর মুকুট পরিয়ে দামি মশলার সিন্নি খাওয়ানো হতো। একবার ইতিহাসে উল্লেখ আছে, বর্ধমান রাজবাড়িতে এক জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের জন্য 108 পদ রান্না হয়েছিল। তবে এই সবকিছু ছিল শুধুমাত্র রাজপরিবার এবং বড় জমিদার বাড়ির মধ্যে সীমাবদ্ধ। গ্রামের সাধারণ মানুষের মধ্যে তখনও এই রীতির প্রচলন ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন ব্রিটিশ আমল এলো, রাজশক্তি দুর্বল হতে থাকলো, জমিদাররা তাদের শৌখিনতা কিছুটা কমাতে বাধ্য হলো। তখন রাজবাড়ির বাবুরা অনেক প্রথা গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করলেন। একসময় গ্রাম বাংলার মধ্যবিত্ত পরিবারেও শুরু হলো জামাই ষষ্ঠীর আয়োজন। তবে তখন আর সোনার মুকুট বা 108 পদ রান্না নয়, বরং নারকেলের নাড়ু, পায়েস, ভাপা ইলিশ আর মাটির সরা ভরা মিষ্টি দিয়েই জামাইয়ের আপ্যায়ন হতো। আধুনিক সময়ে জামাই ষষ্ঠী। আজকের দিনে জামাই ষষ্ঠী শুধুমাত্র জামাইয়ের আপ্যায়ন নয়, এটি হয়ে উঠেছে বাংলার পরিবারের মিলনের উৎসব। অনেক গ্রামে আজও প্রচলিত আছে, জামাই ষষ্ঠীর দিনে জামাইকে মাটির দোলনায় বসিয়ে দোলানো হয়। শ্বশুরমশাই মাথায় জল ঢালেন আর ষষ্ঠী দেবীর সামনে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভক্তি করেন। আজ আর সেই রাজবাড়ির জমিদার বাড়ির গল্প নেই সেই 108 পদের ভুরি ভোজন। তবে এখনো বাঙালির বাড়িতে জামাই ষষ্ঠীর চল রয়ে গেছে। কোথাও 5 পদের রান্না, কোথাও ইলিশ ভাত, কোথাও আবার হরেক রকম মিষ্টান্ন, আর কারো কারো বাড়িতে গরম ভাতের সঙ্গে কষা খাসির মাংসের জমাটি আয়োজন। শেষ পাতে টক মিষ্টি দই, ব্যাস, তাতেই মনের তৃপ্তি। আসলে এই উৎসবটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, এটি মনে মিলনের জন্য। ঘরের জামাই, শ্বশুরবাড়ির হাল চাল, পুরনো স্মৃতি, মায়া মমতা, এই নিয়ে এই দিনটা বাঙালির কাছে এক বিশেষ আবেগের দিন। আপনারা কারা কারা পেয়েছেন এই জামাই ষষ্ঠীর ভুরি ভোজের নিমন্ত্রণ? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করেও জানিয়ে দিন।